নমস্কার। আশা করি আমার সব বন্ধুরাই ভালো আছো। আজ আবার চলে এসেছি তোমাদের কাছে আমার একটা স্বরচিত কবিতা তোমাদের শোনাবো বলে। ভালো লাগুক না লাগুক, আমার অনুরোধ, আমার দাবি তোমাদের কাছে একটু কমেন্ট করো আর তোমার বন্ধু সকলের মাঝে এটা শেয়ার করে দিও। এবার আসি কবিতার কথায়। একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই সকলের মধ্যে বয়স 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 নিয়ে একটা হইচই, টেনশন, সব সময় শুধু বয়স। আরে বাবা, মানুষ হয়ে জন্মেছি, একদিন দুদিন করে আস্তে আস্তে বয়স তো বাড়বেই। তা তা নিয়ে এত হইচই করার কি কোনো অযথা কোনো যুক্তি তো নেই। তার চেয়ে আপন মনের মাধুরীতে যে রতন লুকিয়ে আছে তাকেই করি না যতন। তার থেকে অপরূপ ধন তো আমাদের আর কিছু নেই, যা সকলের মাঝে আমরা বিলিয়ে দিতে পারি। শুরু করি আমার কবিতা। কবিতার শিরোনাম বয়স। বয়স একটা সংখ্যা মাত্র, তাই নিয়ে কেন এত হইচই, কেন এত চেঁচামেচি, কেন এত ওঠা পড়া, চারিদিকে চলে দিবারাত্র। বয়স সে তো কেবলমাত্র প্রাকৃতিক নিয়মের বোঝাপড়া, যা কেবল মানব জীবনের চলার পথে সংখ্যা দিয়ে হয় প্রকাশ করা। সুতরাং নাই বা ভাবলাম তাকে নিয়ে, তার চেয়ে ঢের ভালো নিজ নিজ কর্ম করে চলো না যাই এগিয়ে। বয়স 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 এহেন পাগলের প্রলাপ ধুলায় মিশায়ে, আপনার কর্মমাধুরী দিয়ে আপনারে কর সম্মান। এর চেয়ে বিশ্ব মাঝারে আর নাহি কিছু সত্য, নাহি কিছু মহান। একবার যদি চোখ বুজে ভাবো বয়স বাড়ার কথা, তবে নিশ্চয়ই যেন মর্মে পশিবে তোমার কালের স্রোতের ব্যথা। তারে ধরিলে যে নাহি ধরা যায়, সে যে স্বমহিমায় আপনার বেগে বহি যায়। তার চেয়ে এসো না করি সবে সন্ধান, শিওরিদ মাঝারের রত্ন ভাণ্ডারে আছে যে ধন, মনুষ্য জীবনের এক অপরূপ অমূল্য রতন, আপনার এ মন। পারো যদি করো তারে পরম যতন, নদী ধারার গতিতে যা বয়ে যায় যাক না কেন, হৃদে আছে যে যা অরূপ রতন, তারে নাই বা দিলাম গতি হেন। শৈশবে কৈশোরে কিংবা যৌবনে তারা যদি পরতে পরতে ধরে রাখি, দেখবে বয়সের ওই দৈত্যটা এক সময় এক জায়গায় এসে লজ্জায় নিজে দেবে রাখিবে ঢাকি। বাড়ার পালা সাঙ্গ করি সে যে উল্টা উজান বায়, তবে বয়স গেল করে কেন মিছে আমরা করি শুধু হায় হায় হায়। নমস্কার। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল ছন্দমঞ্জরি সাবস্ক্রাইব করে দিও। তোমরাই আমার অনুপ্রেরণা, তোমরাই আমার চলার পথের সঙ্গী। শুভরাত্রি, আজ এই পর্যন্ত।